আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে নতুন একটা রেসিপি। আজকের এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক সুস্বাদু একটা খাবার। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এটা সকাল বিকালের নাস্তা হিসাবে রাখা যায় বানিয়ে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। এখন এর থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটাকে আমরা একটা ফোম তৈরি করে নিব। আর এই ফোম তৈরি করার সময় অল্প অল্প করে চিনি দিয়েছি। এখানে আমরা হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 3 মিনিট বিট করে নিয়েছি লো হিটে। তাতে করে এরকম একটা ফোম তৈরি হয়েছে। এই ফোমটাকে এখন আমি সাইডে রেখে দিলাম। আর এখানে যে আগের কুসুমটা, সেখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। হাফ কাপ দুধ দিয়ে এই দুধটার সাথে দিয়ে দিব ঘি। এই যে দেখুন, 1/3 কাপ, তার থেকে একটু বেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব 1 কাপ ময়দা। আর 1 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে এখন আমরা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখুন, এরকম হয়েছে আমাদের এই বেটারটা। তো এখানে আমরা এখন অ্যাড করব আমাদের যে আগে থেকে রেডি করে রাখা যে ফোমটা, সেটা আস্তে আস্তে করে হাত দিয়ে চামচ দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এক চান্সে মিশিয়ানো যাবে না এবং ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করা যাবে না, তাতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তবে যাই হোক, এইভাবে করে বাকিগুলো আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখুন, এরকম হয়েছে। পাতলা করে বানিয়েছি, বেশি ভারী করিনি। ঠিক এরকম করে বানিয়ে আমি একটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি সম্পূর্ণ বেটারটা। এখন এটাকে আমি একটা বড় সাইজের পাত্র নিব। এর মধ্যে ভাপে দিয়ে সিদ্ধ করব। এই পাত্রটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর একটা স্ট্যান্ডের উপরে এই যে এটা মোলটাকে বসিয়ে দিয়েছি। তারপরে 45 মিনিট বেক করার পরে কেকটা আমাদের হয়ে গেছে। এখন এই যে কেকটাকে আমরা এখানে পাতলা করে কেটে নিব। পাতলা করে কেটে নিতে হবে। এই জন্য আমরা যে ডিজাইনটা করব, এটা বেশি ভারী হলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এরকম একটা নোজেল দিয়ে, মানে নোজেল না, সরি, এটা একটা স্টার কুকি কাটার। এই কুকি কাটারটা দিয়ে আমরা এরকম করে প্রত্যেকটা মানে স্টার কেটে নিব। আর স্টারগুলো কিন্তু এই পর্যায়ে ভারী আছে, সেজন্য আমরা আবার নাইফের সাহায্যে আরও একটু পাতলা করে কেটে নিলাম। এরকম করে সবগুলোকে আমরা কেটে নিব। কেটে নেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এই কী বলে এটাকে, ব্রেড গ্রামগুলো নিয়েছি। আর এই যে দুইটা ডিমের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছি। তারপরে এই যে আগে থেকে যে স্টারগুলো কেটে রেখেছি কেক বানিয়ে, সেই কেকের স্টারগুলোকে এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এখন আমি এই যে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব। ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিয়ে এইভাবে করে আমরা জাস্ট তুলে নিব। হাত দিয়ে ধরলে দেখা গেছে যে হাতের মধ্যে ডিম ভরে যাবে। আর ডিম ভরে গেলে এই যে স্টারটা যখন আমরা গড়াবো এই ব্রেড গ্রামের সাথে, তাতে করে হাতের মধ্যে ভরে যাবে। সেই জন্য আমরা এই কাজটা এইভাবে করে এই যে কাঁটা চামচের সাহায্যে করে নিলে আর এটা কোনো প্রবলেম হবে না, হাতেও ভরবে না, খুব সহজেই কাজটা হয়ে যাবে। তো সেই জন্য এইভাবে করে আমি সবগুলোকে করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা আমাদের হয়ে গেছে, বাকিগুলো সবই করে নিব এভাবে করে। তো এই যে দেখুন, কিছুটা আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য যে দেখুন, একটু তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে, মানে গরম করে নিয়েছি, জাস্ট অনেক হাই হিট না, মিডিয়াম গরম করে নিয়েছি। তারপরে তেলটাকে যখন দেখতে পাচ্ছি যে মানে এই যে আমাদের কেকগুলোকে দিলে ভাজা হচ্ছে সুন্দর মতো, ঠিক এই পর্যায়ে ভেজে নিচ্ছি দিয়ে। আর এই যে দেখুন, একটু সময় লাগিয়ে ভেজেছি আমি, 4 থেকে 5 মিনিট সময় লাগবে ভাজতে। এরকম সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমরা এটাকে ভেজে নিব। আর এটা কিন্তু ভিতরটা একদম সফট থাকে আর উপরটা ক্রিস্পি, খেতে অনেক বেশি সুস্বাদু। আর এটা কিন্তু কয়েকদিন রেখেও খাওয়া যাবে এই কেকটা। আর এই কেকটা কিন্তু আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। ওরা কিন্তু অনেক মানে ভালোবেসে এটাকে খেয়েছে। আর আমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে এটা। মানে বিকেলের নাস্তা হিসেবে, স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, রাখা যায়, এই আর কি। তো এই যে দেখুন, আমি কিন্তু এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন এই যে বাকিগুলো তুলে নিব। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তো বাকিগুলো এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তো এই যে দ্বিতীয় বেসটা কিন্তু আমরা ভাজতে চলে এসেছি। আমাদের টোটালে 3 বেস হয়েছে। তো আস্তে আস্তে সবগুলো এই যে এরকম গোল্ডেন কালার করে আমরা ভেজে নিলাম।
তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। এই রেসিপিটা ছোট বড় যে কেউ অনেক বেশি পছন্দ করে খাবে। আমরাও পছন্দ করে খাই। আর সেজন্যই ভাবলাম আমাদের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন ভিতরটা একদম মানে সফট। ভিতরটা কিন্তু ক্রিস্পি হয় না এই যে এই রেসিপিটা, মানে কেক ভাজাটা। তো কেকটার ভিতরে সফট থাকে এরকম। এই যে দেখুন সফট আর উপরটা ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজাদার। তো যাই হোক, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।